শব্দ হলো সুদামা হচ্ছে শুকনো কাঠে পা পড়ে গিয়েছিল, তাই শব্দটা হচ্ছে। দেখুন, যেদিনকে সুদামা ভগবানের ভাগেরটাও খেলো আর ভগবানের কাছে মিথ্যা কথা বললো, সেই দিন থেকে সুদামার কপালে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ নেমে কথা শুনে তো হয় যে হাসি, কেমন বোঝাই তোরে কত ভালোবাসি। কথা শুনে তো পায়ে যে হাসি, কেমন বোঝাই তোরে কত ভালোবাসি। কথা শুনে তোর পায়ে যে হাসি, কেমন বোঝাই তোরে কত ভালোবাসি। বোঝানো যায় না যেমন পিতা মানুষের মনের তৃপ্তি মনের ব্যথা দেখায় না তোকে বোঝানো যায় না যেমন পিতা মাতার স্নেহ, মনের তৃপ্তি মনের ব্যথা দেখায় না তোকে। কথা শুনে তো পায়ে যে হাসি, কেমন বোঝাই তোরে কত ভালোবাসি। কথা শুনে তো হয় যে হাসি, কেমন বোঝাই তোরে কত ভালোবাসি। বোঝানো যায় না যেমন কারো মনস্তা, মনের কথা মনের কথা বোঝায় না তোমার। বোঝানো যায় না যেমন কারো মনস্তা, মনের ব্যথা দেখায় না তোমার। কথা শুনে তো পায়ে যে হাসি, কেমন বোঝাই তোরে কত ভালোবাসি। কথা শুনে তো হয় যে হাসি, কেমন বোঝাই তোরে কত ভালোবাসি। কেমন করে বোঝাবো বলতো কৃষ্ণ যে তোকে আমি কতটা ভালোবাসি? কৃষ্ণ বলছে আমি বুঝবো তুই আমাকে কতটা ভালোবাসিস। বল কি করতে হবে? কৃষ্ণ বলছে দেখ, সকালবেলা আমি দেখেছি বুড়োমা নারকেলের নাড়ু তৈরি করেছে, সেই থেকে মনটা আমার বড় চঞ্চল। তুই যদি আমার জন্য দুটো নারকেলের নাড়ু আনতে পারিস। সুদামা বলছে তাহলে আমি যাই, গিয়ে রান্নাঘর থেকে না আমি পারবো না। সুদামা বলছে আমি পারবো না। কৃষ্ণ বলছে পারবি না? এটুকু কি আমার জন্য করতে পারবে না? আরে রান্নাঘরে যাবে, গিয়ে দেখবি একটা পাত্রের মধ্যে নাড়ু আছে, তুই নিয়ে চলে আসবে। সুদামা বলছে আমি গুরুমাকে বলে নিয়ে আসি, তাহলে গুরুমাকে বলে আনলে হবে। সুদামা বলছে তুই তাহলে আমাকে চুরি করতে বলছিস? চুরি করতে বলবো কেন? সুদামা বলছে না বলে কোনো জিনিস নেওয়া কিন্তু চুরি করা বলে। ও আমি পারবো না। কৃষ্ণ বলে এইরকম তুই ভালোবাসিস, আমার জন্য তুই এটা করতে পারবি না? তুই না আমার বন্ধু হোস, তোর জন্য আমি সব পারি। তবে যা, রান্নাঘরে আছে তুই যাবি, তো নাড়ু আমার জন্য নিয়ে চলে আসবে। সুদামা যাচ্ছে নাড়ু আনতে, আর কৃষ্ণ যাচ্ছে গুরুমার কাছে নালিশ জানাতে। আসলে সুদামা কি গুরুদেব এবং গুরুমা সুমুখে দেবী নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন। নিজের সন্তানকে হারিয়েছি, তাই সুদামা যাচ্ছে নাড়ু আনতে, আর কৃষ্ণ গিয়ে গুরুমাকে বলছেন গুরুমা আপনি সুদামাকে কত ভালোবাসেন? সুমুখে দেবী বলছেন হ্যাঁ, আমার নিজের ছেলে জলে ডুবে মারা গেছে। সুদামাকে আপন পুত্রের চেয়ে আমি বেশি ভালোবেসেছি। চলুন গুরুমা দেখবেন, চলুন সেই সুদামার কাণ্ড। ওদিকে সুদামা পাত্র থেকে নাড়ু বের করছে, আর গুরুমা সুমুখী দেখতে পেয়ে বলে উঠলেন সুদামা
হচ্ছেন গুরুমা, আর গুরুমার পাশ দিয়ে উকি মারছে যে তাকে নাড়ু চুরি করতে পাঠিয়েছে কৃষ্ণ। গুরুমার পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণকে দেখে হতবাক হয়ে গেল সুদামা। এইখান থেকে একটা কথা প্রচলন হয়ে গেল, যার জন্য করি চুরি সেই বলেছ। সুদামা কৃষ্ণকে দেখে মনে মনে ভাবলেন, কৃষ্ণ রে, আমাকে তুই চুরি করতে পাঠিয়ে আমাকে তুই গুরুমার কাছে জগৎ মাঝে তুই আমাকে চোরের কাছে গুরুমা সুমুখী দেবী বললেন, দূর হয়ে যাবে চোখের সামনে থেকে, আর তুই আমাকে গুরুমা বলে ডাকবি না। সুদামা কাঁদতে কাঁদতে একটু দূরে গিয়ে বসে বসে কাঁদছে আর মনে মনে ভাবছে, কৃষ্ণ রে, তোকে যাবি অন্তর থেকে তুই আমাকে চোর সাজালে। সুদামা কাঁদছে ওদিকে বসে বসে, আর এদিকে কিছুক্ষণ পর কৃষ্ণ করেছে কি, গুরুমার কাছ থেকে দুটো নারকেলের নাড়ু নিয়ে সুদামার কাছে যাচ্ছে। চলে মহাসুখে হাসি হাসি মুখে সুদামা চলে মহাসুখে হাসি হাসি মুখে, চলে চলে মহাসুখে হাসি হাসি মুখে সুদামা চলে হাসকে হাসি হাসি নাড়ু লয়ে সঙ্গে অপরূপ সুদামা দেখলেন কৃষ্ণ এসেছে। কৃষ্ণ রে, কি অপরাধ করেছি আমি তোর কাছে, তুই আমার চোর সাজাবি? দুঃখ করিস না সুদামা, এই দেখ তোর জন্য আমি নাড়ু এনেছি, খা।
না আমি খাবো না। খা না রে সুদামা। না আমি খাবো না। আমি তোর জন্য না এনেছি, খা। সুদামা বলে বসছে আমি খাবো না, খাবো না, খাবো না। কি বললি সুদামা? আমার কাছে তুই কি সত্য করলি? খাবো না, খাবো না, খাবো না। শোন সুদামা, আমিও তোকে দেব না, দেব না, দেব না। কি বললি কৃষ্ণ? আমাকে তুই দিবি না? তবে শোন কৃষ্ণ, আমিও তোর কাছে প্রতিজ্ঞা করলাম, জীবন আমার যত অভাব আসুক, অনটন আসুক, না খেতে পেয়ে যদি আমি মারাও যাই, কোনো দিনের জন্য তোর কাছে কিছু চাইব না, চাইব না, চাইব না। সত্যি কথা বলা, জীবনের শেষ দিন পর্যন্ত সুদামা কৃষ্ণের কাছে কিচ্ছু চাই না।